গুড মর্নিং, সকলকে নমস্কার ও স্বাগত জানাই আমার নতুন একটি রান্নার মেনুতে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো একটু অন্যরকম একটা রান্না। প্রত্যেক দিন তো মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে রান্না করে তোমাদের দেখাই। আজকে একটু পাতলা পাতলা, খুব অল্প কম মশলাপাতি দিয়ে আজকে রান্না করে দেখাবো মাছের তরকারি। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি গন্ধরাজ ফিশ কারি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার ওর মধ্যে একে একে কিছু মশলাপাতি দিয়ে দিতে হবে। ওর মধ্যে একে একে দেবো নুন, হলুদ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো একটু গন্ধরাজ লেবুর জেস্ট, 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস এবং অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা মাছের সাথে মাখিয়ে নিয়ে ওই 10 মিনিট মতন ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে এবার কড়াতে তেল দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমি ওই কড়ার মধ্যেই আলুর কুচিগুলো নুন হলুদ দিয়ে ভেজে একেবারে তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু জিরে ফোড়ন, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ওই একটা পেঁয়াজ একটু কুচি করে, মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছিল, কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি 2টো টমেটো ভালো করে কুচিয়ে ওটাকে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়েছি একে একে জিরে বাটা এবং ওই 2 চামচ মতন দই ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়েছি একটুখানি ওই 1/2 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে ভালো করে যখন তেল তেল মতো বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো গরম জল। ব্যাস এইবার ওটাকে আমাকে ফুটতে দিতে হবে। দেওয়ার পরে আমি মাছ ভাজাগুলো যেটা তুলে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু চাপা দিয়ে ওটাকে বেশ ভালো করে ফুটিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হচ্ছে। এবার একটা বাটির মধ্যে একটা গন্ধরাজ লেবুর পিস রেখে তার উপর দিয়ে আমি মাছের ঝোলটা দিয়ে দেবো। আস্তে আস্তে মাছের ঝোল, আলু এবং মাছটা দিয়ে ওটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। দিলে আস্তে আস্তে গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা মাছের মধ্যে চলে আসবে। এইবার আমি থালাটা বেড়ে নিয়েছিলাম, ছিল মিষ্টি দই, সেটাকেও আমি বেড়ে নিচ্ছি। দেখো আমাদের আজকে পুরো থালাটা এই হচ্ছে আমাদের পুরো মেনু। ছিল পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ডাল, উচ্ছে ভাজা, মাছের তরকারি, সঙ্গে আলু পটলের তরকারি আর মিষ্টি দই। এই গরমের মধ্যে যদি কেউ চাও একটু হালকা হালকা পাতলা কিছু খেতে, তাহলে অবশ্যই তোমরা এই মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। গন্ধরাজ লেবুর একটা অসাধারণ গন্ধ তোমরা এর মধ্যে পাবে। আমার তো খুব ভালো লেগেছিল খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থেকো। বাই।